আমরাও ঠিক এইভাবে প্রত্যেকদিন ছুটে চলেছি সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে কাটিয়ে জীবনের তাগিদে ছুটে চলেছি, রোজই ছুটছি। অনেক সময় এমন কিছু হয় যেটা আশা করা যায় না। অবশ্য সেই সব সিচুয়েশানগুলো কখনো কখনো খুব ভালোও হয়। তো আমি কিন্তু সেরকমই একটা সিচুয়েশানের সাক্ষী ছিলাম গতকালকে। তা গতকালকে চলে এসেছিলাম করুণাময়ীতে, কলকাতা বুক ফেয়ার বা বইমেলায়। তো বইমেলায় প্রত্যেকবার টুকটাক লেখালেখি করি, কিন্তু এবছর কোনো লেখাই আমি জমা দিইনি, কারণ আমার সময়ের অভাবে। যাক, বইমেলায় এসে তো খুবই ভালো লাগলো। চারিদিকে ভিড় কোলাহল থাকলেও একটা অদ্ভুত রকমের শান্তি ছিল। এই যে দেখুন কি ভিড়! কালকে যে ভিড়টা দেখলাম, এই ভিড়টা দেখে সত্যিই ভালো লাগলো। বইমেলা ভিড় দেখলে মন ভালো হয়ে যায়। তো এবার আমরা ধীরে ধীরে বইমেলায় ঢুকছি ৯ নম্বর গেট দিয়ে। আমি কিন্তু একদমই আশাবাদী ছিলাম না, বা ধরতে গেলে জানতামই না যে আমার লেখা কোনো বইতে বেরোচ্ছে। তো গত পরশু দিন আমাকে বুম্বাদা ফোন করে জানিয়েছিল যে আমার একটি লেখা তাদের যে পত্রিকা, সে পত্রিকায় বেরিয়েছে। তো তাই আর দেরি না করে গতকালকেই চলে গেলাম বইটা সংগ্রহ করার জন্য। নিজের লেখা যখন বইতে বেরোয়, সেটা দেখবার যে এক্সাইটমেন্ট, সেটা দেখবার যে উৎসাহ বা আনন্দটা, সেটা কিন্তু কোনো রকমভাবেই আমরা ইগনোর করতে পারি না। তো চলে গেছিলাম লিটল ম্যাগাজিন স্টলগুলোতে এবং সেখান থেকে সংগ্রহ করেছিলাম আমার লেখা কবিতাটা। চারিদিকে অসংখ্য বইয়ের দোকান, খাবারের স্টল, আর নতুন বইয়ের গন্ধ কার না ভালো লাগে। খুব ভালো একটা সিচুয়েশন গতকাল পেয়েছিলাম আমি। লিটল ম্যাগাজিন স্টলে চলে এসেছি। চলে এসেছি বুক স্টলে। এটা লিটল ম্যাগাজিন স্টল। তো এটা হচ্ছে বই। তো এই বইটা নেওয়ার জন্যই এখানে আসা। এই বইটা আমার কবিতা বেরিয়েছে, স্বীকৃতি। এটা লিটল ম্যাগাজিনের 131 নম্বর স্টলে এই বইটা তোমরা পেয়ে যাবে। যারা যারা চাও সংগ্রহ করতে, অবশ্যই সংগ্রহ করো। মানে জাস্ট ভিড়টা দেখো। এইরকম ভিড়ে সারভাইভ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি কখনোই ভিড়ের মধ্যে সারভাইভ করতে পারি না। এইদিকে ধাক্কা খাচ্ছি, ওদিকে ধাক্কা খাচ্ছি। বইয়ের স্টলগুলোতে খুব ভিড়। কে বলে মানুষ বই পড়ে না? জানি না কতটা মানুষ বই কিনছে, তবে আমি বলবো লিটল ম্যাগাজিনগুলো আপনারা পড়ুন। তারা অনেকটা পরিশ্রম করে কিন্তু তাদের কাজগুলো করে। তো অবভিয়াসলি লিটল ম্যাগাজিনের পাশে দাঁড়ান। তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত পাবলিশার্স আছে তাদেরকেও সুযোগ দিন, তাদের বইও পড়ুন, তাদের লেখাও পড়ুন। তো এখানে আরও অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু আমার এখন সময় নেই হাতে, কারণ আমাকে এরপরে আরও কাজ রয়েছে আমার, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তাই আপাতত বইমেলা থেকে এক্সিট নিচ্ছি, বেরোচ্ছি। এখান থেকে বইমেলা দেখতে কত ভালো লাগে না?